রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডে ফরেনসিক রিপোর্ট প্রস্তুত হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সোহেল রানাই ধর্ষক। ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শনিবার শিশুটির ময়না তদন্ত প্রতিবেদন এবং শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে এরই মধ্যে। এতে অভিযুক্ত করা হয়েছে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। রোববার আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত বুধবার মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেয়া জবানবন্দিতে তিনি দাবি করেন ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন। জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার বর্ণনাও দেন তিনি। এদিকে রামিসা হত্যাকাণ্ডে মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টে এটি স্পষ্ট হয়েছে যে মৃত্যুর আগে ধর্ষণের ঘটনা ঘটেছে, পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মামলার অভিযোগপত্র জমার জন্য যা যা কাজ আছে তা প্রায় সম্পূর্ণ হয়েছে। রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এর আগে গত 19 মে পল্লবী থানার একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে হত্যা করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। খুনির বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।